হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ক্লার্কশিপের রেজাল্ট। ক্লার্কশিপের প্রিলিমস এর রেজাল্ট সম্ভবত সেপ্টেম্বর মাসের পরে বা অক্টোবর মাসে নাগাদ বেরোতে পারে, এবং মেন্স হতে পারে কিন্তু ডিসেম্বর মাস নাগাদ। ঠিক আছে, যদি সেপ্টেম্বরে হয়, প্রিলিমস এর রেজাল্ট সেপ্টেম্বরের শেষে বেরোয়, তাহলে কিন্তু মেন্স হবে ডিসেম্বর নাগাদ। এবং যদি অক্টোবরে বেরোয়, মানে পুজোর পরে, আমি বলতে চাইছি যদি পুজোর পরে রেজাল্ট পাবলিশ করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়তো পরীক্ষাটা একটু পেছোতে পারে, মেন্স পরীক্ষাটা। এটা হচ্ছে মোটামুটি আমি অন্যান্য যেখান থেকে আমি দেখি, ভিডিও দেখি, তাদের কাছ থেকে খবর নিয়ে যেটা আমার মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর এজটা কিভাবে হিসাব করবে, এটা নিয়ে প্রচুর মেসেজ আমি পেয়েছি যে আমার বয়স সেই এবং আমি কি কোয়ালিফাইড, মানে পরীক্ষা দিতে পারবো ডাব্লিউবিসিএস যেটা 2024-এ হয়নি, সেই পরীক্ষাটা কি আমি দিতে পারবো 2025-এ যদি হয় বা 2026-এ হয়। আমি তোমাদেরকে পরিষ্কার একটা কথা বলে দিই, তোমরা প্রত্যেকটা যেসব ইন্ডিকেটিভ আমাদের নোটিফিকেশন বের করে রেখেছে, অর্থাৎ ডিটেলস নোটিফিকেশন যেসব চাকরির ক্ষেত্রে আসেনি, সেখানে তোমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনুযায়ী, অর্থাৎ যে সালে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা বেরিয়েছিল সেই সালের নোটিফিকেশন অনুযায়ী তোমাদের বয়সটা হবে। ঠিক আছে, 2024-এ যে পরীক্ষাটা হয়নি, সেই পরীক্ষাটা যদি আমি ধরে নিলাম ডাব্লিউবিসিএস যে পরীক্ষাটা 2024-এ হয়নি, সেটা যদি 2026-এ হয়, কোনোভাবেই 2026 সালের বয়স অনুযায়ী কিন্তু তোমার বয়সটা ধরা হবে না। যে বছর ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা বেরিয়েছিল সেই বছর অনুযায়ী কিন্তু ধরা হবে, অর্থাৎ 2024 সাল থেকে কিন্তু ধরা হবে, কারণ লাস্ট আমরা 2023 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছিলাম। এটা হচ্ছে পুরো একদম পরিষ্কার করে তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম। এটা হচ্ছে এজের হিসাবটা তোমরা এইভাবে করবে যে আমার বয়স এই, আমি কি এর জন্য কোয়ালিফাইড বা আমি কি এর জন্য এলিজিবল, সেটা হচ্ছে এখান থেকে। দ্বিতীয়ত যে প্রশ্নটা সবার মনে এখন ঘুরছে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা কবে হবে, এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা যে স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে যে একটু কিছুদিন আগে পিএসসি একটা নাটক করেছিল, মানে কিছুদিন ধরে আমাদেরকে বলা হয়েছিল যে সিলেবাস চেঞ্জ হবে, ইউপিএসসির মতো হবে, ইউপিএসসির মতো যাকে সিস্যাট পেপার থাকবে, নানা রকম থাকবে। হঠাৎ করে সেটা আবার কিছুদিন আগে, মানে এই বছরে কিছুদিন আগে স্কিম অ্যান্ড সিলেবাস চেঞ্জ হয়েছে এবং বলা হয়েছে না, 2014 সাল থেকে যে রুলস পিএসসি ফলো করে আসছে সেই রুলস অনুযায়ী নাকি পরীক্ষা হবে। জানি না তাহলে মাঝখানের এই নাটকটার কি দরকার ছিল, যে একবার গ্যাজেট প্রকাশ করা, আমাদেরকে কনফিউজ করা। আমরা আবার ইউপিএসসি ধাঁচায় পড়েছিলাম, অনেক অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু আবার ইউপিএসসির মতো করে পড়াশোনা শুরু করেছিল। অনেকে আবার আছে পড়াশোনা ছেড়েও দিয়েছিল যে না আমি পারবো না। এতদিন ধরে আমরা নোটস বানিয়েছি, শর্টের উপরে আমরা নোটস বানিয়েছি। তোমরা জানো নিশ্চয়ই ডাব্লিউবিসিএস আর ইউপিএসসির মধ্যে সবাই বলে যে 40-60 মিল আছে, কিন্তু আমি বলবো 70-30 কি 80-20 মিল আছে, কারণ দুটো সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারো দুটো মানে সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে খুব কম জায়গায় আমার মনে হয় মিল আছে। যদি তোমরা ডিটেলসে জানো, তাহলে প্রিলিমসেই তো কত কিছু মানে আমাদের নেই এবং কত কিছু আমাদের ডাব্লিউবিসিএস এ আছে, ইউপিএসসি যেটা নেই। তো যাই হোক, ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এর যে ঝামেলাটা, সেটা আর কি, সেটা আমাদের পিএসসি জানিয়ে দিয়েছে যে না, 2014 সালে যে পুরনো সিলেবাস সেই অনুযায়ী পরীক্ষা হবে, কোনো রকম মানে নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে না। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। এই যে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। রইলো বাকি এখন তুমি কি করবে। এখন আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, যদি নোটিফিকেশন বার করে তো খুব ভালো কথা, ডিটেলস নোটিফিকেশনের কথা বলছি। ইন্ডিকেটিভ তো বার করেছিল 1 বছর আগে, কিন্তু ডিটেলস নোটিফিকেশনের কথা বলছি, যদি বার করে তো খুব ভালো কথা। কিন্তু যদি নাও বার করে, তো পরীক্ষা তো একদিন হবে, 2026-এ হোক। দেখো, হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু 2026-এর ফার্স্টে হচ্ছে 2রা ফেব্রুয়ারি কি 1লা ফেব্রুয়ারি, আমার ঠিক খেয়াল পড়ছে না, ওই তারিখে একটা কলকাতা পুলিশের কি সাব ইন্সপেক্টর একটা পরীক্ষা আছে, আমি ঠিক শিওর এখন বলতে পারছি না। আমি দেখেছিলাম পরীক্ষার ডেটটা, তোমরা একটু দেখে নিও। পিআরবির নোটিফিকেশন আমি দেখেছিলাম, যেটা 4টে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করেছিল ডেটে, তার মধ্যে একটা 12ই অক্টোবর আছে, একটা 15ই অক্টোবর আছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি, আমারও মনে হচ্ছে যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, তারপরে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, মানে স্কুলগুলো ওদের কাজে লাগবে, তারপরে ধর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তারপরে আবার ভোট আছে। তো পরীক্ষা হতে কিন্তু সেই ভোটের পরে। ঠিক আছে, এটা হচ্ছে একদম তিতো সত্যি কথা। এবার তারপরে যদি এখন এই মুহূর্তে ডিটেলস নোটিফিকেশন চলে আসে, তাহলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে পরীক্ষা হয়তো ডিসেম্বর নাগাদ হতে পারে। এখন সেটা কতটা মানে সত্যি সত্যি ডিটেলস নোটিফিকেশন আসবে এবং পরীক্ষা হবে, সেটা নিয়ে অবশ্যই সন্দেহ আছে আমাদের, কারণ আমরা তো খুব একটা মানে মানে ভালো একটা আর কি রাজ্যে বাস করি। এবং আমি একদম পরিষ্কার কথা সবসময় বলি আমার ভিডিওতে,
যে এইখানে থেকে কিছু আশা করাটাই বৃথা। কারণ যে রাজ্যে একটা চাকরির জন্য ডেপুটেশন জমা দিতে হয়, পিএসসির অফিসে গিয়ে ঘেরাও করতে হয়, ডেপুটেশন জমা দিতে হয়, দিনের পর দিন মেল করতে হয় যে আমাদের পরীক্ষা নাও পরীক্ষা নাও, যে রাজ্যে পরীক্ষাই হয় না সেখানে আমি কি আশা করতে পারি? ঠিক আছে, আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেরই অপছন্দ হবে এবং অনেকেই আমাকে আবার বাজে বাজে হয়তো মেসেজ করবে, বা করতেই পারো, দ্যাটস ইউর পার্সোনাল ম্যাটার। বাট আমার চ্যানেল এবং আমি সত্যি কথা বলতে ভালোবাসি এবং আমি বলবো, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। দুটো জিনিস তোমাদেরকে খবর দিলাম যে ক্লার্কশিপের কিন্তু রেজাল্ট হয়তো সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শেষে বের হবে, এবং তোমার ডিসেম্বর মাস নাগাদ কিন্তু মেন্স পরীক্ষা হবে। এইভাবে মানে এই চিন্তাধারা নিয়ে এগিয়ে চলো, আশা করছি দেখা যাক কি হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং পড়াশোনাটাকে আরো এগিয়ে নিয়ে যাও। ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ 2026 হোক যে বছরই হোক পরীক্ষা কিন্তু হবে। তো দেখা যাক এবার পিএসসি কি করে। থ্যাংক ইউ।